ও গো মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ প্রভু চরণ ছাড়া আমাদের করোনা গো প্রভু চরণ ছাড়া তোমার ওই চরণে আমরা সবে সবিলা চরণ বাবারে আশাহি বসে রইলাম হরি আমার আশায় বসে রইলাম ওই চরণে সবে সবিলা চরণ ছাড়া করোনা জয় রাধে। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? সবাই যাবেন তো? কারা বৃন্দাবনে যাবেন একবার উলুধ্বনি করুন তো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। মা ঘুম পাচ্ছে? এই ভোল্টেজ গুলো তো কম কেন? সকলে মিলে বলুন রাধা রানী কি, श्याम सुंदर की, बलिए भगवान कृष्णचंद्र की। प्रेम से बोलो राधे राधे। যাদের ঘুম আসছে তাদের কি জয়, তাদেরও জয় জয় রাধে। আচ্ছা বেশ, চলুন এবার অনুধ্বনি হরিধ্বনি করতে করতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। সকলে মিলে বলুন রাধা রানী কি, श्याम सुंदर की, बाके बिहारी लाल की। प्रेम से बोलो। তাই চলুন সকলে মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করতে করতে। মন চলে রে বৃন্দাবন শ্রী রাধে राधे गाएंगे। সবাই মিলে তালে তালে मन चले रे হরি मन चले रे, मन चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। वृंदावन धाम राधे राधे गाएंगे। ओ मन चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। ए राधे राधे गाएंगे, सब सब गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। ए राधे राधे गाएंगे, सब सब गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे गाएंगे, सब सब गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। बन जाए ओ हमें ले जाए, ओ हमें ले जाए, श्यामा श्यामा राधे राधे गाएंगे। हरि 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 राम। राधे राधे गाएंगे। वृंदावन धाम राधे राधे गाएंगे।
ओ हमें ले जाइए ओ हमें ले जाइए शाम शाम राधे राधे गाएंगे मन हरे हरे राधे राधे गाएंगे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन में जमुना किनारा वृंदावन में जमुना किनारा वृंदावन में जमुना किनारा वृंदावन में जमुना किनारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती है धारा शीतल बहती धारा हम तो वहीं पे हम तो वहीं पे हम तो वहीं पे करेंगे विश्राम राधे राधे गाएंगे हरे हरे बोल हरे हरे बोल राधे गाएंगे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे রাধা রানী কি শ্যাম সুন্দর কি जय हो সকলে মিলে দুটো বাহু তুলে সবাই মিলে বলবো ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না হরি বল। राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करो ना कृपा করে বৃন্দাবন নিয়ে চলো না ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না হরি হরি বল হরি বল। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন। নয়নে হেরিব সদাই যুগল দর্শন নয়নে হরিব সদা যুগল দর্শন নয়নে হেরিব সদাই যুগল দর্শন আমি নয়নে হরিব সদা যুগল দর্শন ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না হরি হরি বল হরি চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না राधा रानी की जय हो श्याम सुंदर की जय। बोलिए भगवान कृष्णचंद्र की जय हो प्रेम से बोलो राधे राधे মধুময় সুধাম বৃন্দাবনে আজ ভগবান আমার সখাগণকে সঙ্গে করে নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে গোচারণে এসেছে। তাই যেই না গোচারণে এসেছে এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ গাভী 24 জন সখাগণকে সঙ্গে করে নিয়ে আজকে গোষ্ঠ গোচারণে এসেছে।
হরি বল হরি বল। খেলা খেলতে যাবে নীতি প্রতিদিনের মতন যাই, আজও ভগবান যাবে। এবার নবলক্ষ গাভী আছে, হরি বল। আর সেই নবলক্ষ গাভীর মধ্যে একজন গাভী যার নাম হলো শ্যামলী। শ্যামলীর আজ আবার একটা সদ্যজাত সন্তান হয়েছে যার নাম হলো মঙ্গলী। এই যে মঙ্গলী, এবার শ্যামলী যখন ভগবান গোষ্ঠ গোচারণে যাবে তখন ভগবানের ধুতিটা ধরে টানছে, আর যেই না ধুতিটা ধরে টেনেছে ভগবান বলছে, শ্যামলী কি বলতে চাইছিস? দেখুন মায়েরা অবলা জাতিতে জন্ম পেয়েছে, বলতে পারে না কথা, কিন্তু তবু বৃন্দাবনে তো বাস পেয়েছে। হরি বল। নয়ন জলে বদন ভাসিয়ে গোবিন্দের চরণখানা ধৌত করছে। গোবিন্দ বলছে, কি রে বল, কাঁদছিস কেন? গোবিন্দ, নীতি প্রতিদিন আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, কিন্তু প্রভু আজকে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও বা না যাও, আমার যে সন্তান হয়েছে না মঙ্গলী, সেই মঙ্গলীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। এই ব্যাপার, আচ্ছা বেশ তাই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো, মঙ্গলীকে সঙ্গে করে নিয়ে এবার গোষ্ঠ গোচারণে যাবে। আর যেই না মঙ্গলীকে নিয়ে যাবে, মঙ্গলীকে কোলে করে নিয়ে যায় মঙ্গলী। আর শোন, তুই তো বোনের পথ চিনিস না কেন? এই বেলায় যদি বাছুরি হয়, ওই বেলায় দেখবেন টই টই করে লাফিয়ে বেড়ায়। সে তো রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু নিজের আনন্দে লাফিয়ে বেড়ায়। বলছে তুই তো বোনের পথঘাট কিছু চিনিস না, তাই বরং তুই এক কাজ করবি, ওই বৃন্দাবনে ওই যমুনার তীরে যেখানে কচি কচি ঘাস আছে, সেই কচি কচি ঘাসের জায়গায় তোকে নামিয়ে দেবো, সেখানে বসে বসে তুই ঘাস খাবি। মঙ্গলী মাথা নাড়া দিয়ে বলছে, ঠিক আছে প্রভু, তাই হবে। এইবার ভগবান আমার মঙ্গলীকে কোলে করে নিয়ে আজকে ঘর থেকে বেরিয়েছে, সেই গোচারণে যাবে। হরি বল হরি বল। আমরাও যেদিন এসেছিলাম এই সংসার মাঝে, সংসার গোষ্ঠভূমিতে যেই না আমরা আসি 10 মাস 10 দিন মায়ের গর্ভে, সেই দিন গোবিন্দকে বলেছিলাম, গোবিন্দ এই কৃমিকীটের জ্বালা আমি আর সইতে পারি না, এত জ্বালা এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। গোবিন্দ কৃপা করে তুমি একবার তোমার ওই সুখের পৃথিবীর আলো আমায় দেখাও। সেই দিন ভগবান বলেছিল, ওগো তুমি যে যাবে সুন্দর পৃথিবীতে, কিন্তু তোমার কর্মটা কি হবে? কেন গোবিন্দ? এই যে হাত দিয়েছো, এই হাত দিয়ে কোনো কর্ম করবো না, শুধু তোমার নাম গাইবো, জয় রাধে। এই যে বদন দিয়েছো, এই বদনে কোনো আন কথা বলবো না, শুধু তোমার নাম করব। আবার এই কর্ণ দিয়েছো, এই কর্ণকুহরে কোনো আকথা কুকথা শুনবো না, শুধু তোমার নাম শুনবো। এই নয়ন দিয়ে শুধু তোমাকে দেখবো। কিন্তু মায়েরা যেই না ভূমিষ্ঠ হলাম, বাবা আমার, মা আমার, ভাই আমার, ঠাকুরদা আমার, ঠাকুমা আবার সবার ছত্রছায়ায় যেই না এসে পড়লাম, অমনি যে আমার চিরকালের আপন, যে আমার চিরদিনের আপন, সেই আপন মানুষটাকে ভুলে গেলাম। হরি বল হরি বল। সেই দিন ভুলে গেছি, আর কোন দিন মনে পড়বে? যেদিন যাদের জন্য সব করলাম, ওই ছেলে ওই মেয়ে যেদিন বলবে, কি করেছো আমার জন্য, কি করেছো আমাদের জন্য, সেই দিন মনে পড়বে, গোবিন্দ সময় থাকতে যদি একবার তোমায় ডাকতাম, সময় থাকতে যদি তোমায় একবার ভজন সাধন করতাম, আমার মনে হয় এত আজকে এই দিনটা আমায় দেখতে হতো না। যাদের জন্য থাকার জন্য সুন্দরভাবে ঘরবাড়ি তৈরি করে দিলাম, একদিন শেষের বেলায় আমার ঠিকানা হবে ওই বাইরের ঘরের বিছানাটা। আমাকে দিয়ে সবাই পেরিয়ে যাবে, আসবে, কেউ একবার জিজ্ঞেস করবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো? এই তো সংসার। এই সংসারে তুমি সারাটা জীবন দিয়ে গেলে, কিন্তু ওই সংসার যতদিন তোমার কাছে পাবে ততদিন তোমাকে সংসার ভালোবাসবে। কি হয়েছে জানেন? সামান্য একটা দৃষ্টান্ত দিই। আমি কালকে খেতে বসেছি, যেখানে খাচ্ছি আমাকে খাবারের আগে পাতার মধ্যে লেবু দিয়েছে। লেবু খেতে আমি খুব ভালোবাসি। এবার ওই কাগজি লেবু, প্রথমে ডাল আর অন্ন দিয়েছি, তার মধ্যে একটু কাগজি লেবু রসটা দিয়েছি, খেতে খুব ভালো লাগলো। আবার আরেকটু রস ছিল, মানে যতক্ষণ রসটা ছিল ততক্ষণ আমি নিংড়ে নিংড়ে কিন্তু খেয়েছি। এবার খেয়ে পরে যখন আমি উঠছি না, তখন পাঁচু ফিরে কাগজি লেবুটা বলছে যে তুমি যে আমাকে নিংড়ে রসটা খেয়ে নিলে, তুমি তো একবার আমাকে ধন্যবাদ জানালে না, যে আমার সুগন্ধে তুমি এত সুন্দর খাবার খেলে। আমাদেরও ঠিক তদ্রূপ, যতক্ষণ আমি দিতে পারবো ততক্ষণ আমার দাম আছে, আর যতক্ষণ আমি যেই মুহূর্তে আমি দিতে পারবো না, সেই মুহূর্তে আমার সব শেষ হয়ে যাবে। হরি বল হরি বল। তাই তো বলছে, যতক্ষণ তুমি তোমার মধ্যেই থাকবে ততক্ষণ তোমাকে সংসার নিংড়ে নেবে, আর যখন তোমার মধ্যে আর কোনো রস থাকবে না, তখন ওই সংসারও তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তোমায় একবার ধন্যবাদও জানাবে না। সারাটা জীবন তুমি রক্ত জল করে পরিশ্রম করে দিলে যেই সংসারের জন্য, সেই সংসার একদিন তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তাই তো মহাজন বলল, কাল তব কান্তা কস্তি পুত্র সংসার অতীব বিচিত্র, নালিনী যদু গদু তারালং সইচ বলা। ওরে মন, কেকার কেউ কারো নাই, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষায় আসে পদ্ম
পাতা জলের তলে চলে যায়, আর পদ্ম পাতাকে তুলে দেখো পদ্মের গায়ে কোনো পাকের দাগ লেগে নাই। সংসারে থাকবে থাকো, কিন্তু সংসার পাকটাকে নিজ অঙ্গে মেখো না। সংসার রূপী পাকটাকে যদি নিজ অঙ্গে মেখে না, তাহলে তোমারও কিন্তু সেই একই অবস্থা হয়ে যাবে। যাই রাধে। এই সংসারের মধ্যে আমাদেরও কিন্তু অমৃত এবং বিষের খেলা চলে। পটল খেয়েছেন বাবা? পটল খেতে ভালো, কিন্তু পটলের শিকড় যদি পেটে চলে যায় তাহলে নার্সিং হোমে ভর্তি হতে হবে। তাহলে একটা গাছের মধ্যে একটা ফল, সেই ফলটার মধ্যে অমৃতও আছে আবার বিষও আছে। ঠিক তদ্রূপ হরিনাম সংকীর্তনের আয়োজনে বসেছেন, এখানেও কিন্তু অমৃত এবং বিষের খেলা চলছে। সংসার বিষকে পান করেছি বলে আজকে হরিনাম সংকীর্তন সাধন করছি, কিন্তু গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারি না। তাই তো বলছে যে সময় চলে যায় সে সময় ফিরেই আসে না। হরি ভজার সময়, হরি বলার সময়। মহাজন বলল, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধকালে ভজন সাধন ভজনের বাধাই গন্ডগোল। হরি বল, হরি বল। আমি করি বুঝিতে না পারি, আমাতে কি আছে রতন? যার শক্তি বলে বেড়াই চলে বলে, একদিন তারই অভাবে হবে এ দেহের পতন। আমার মধ্যে যে আছে তাকে নিয়ে আমি অহংকার করছি, সে যখন চলে যাবে তখন আর আমার কি রইল, তাই না? আমি কিছু দিতে পারবো? আমি ভগবানের চরণে দিচ্ছি, অর্থ দিচ্ছি, সম্পদ দিচ্ছি, কি আমার দিচ্ছি? আমার নয়। এ যদি আমার হতো আমায় ছেড়ে চলে যেতে হতো না। মহাজন বলল, আরে গঙ্গা জলে গঙ্গা পুজো করি আমরা, তাহলে মা গঙ্গাকে নতুন করে কি দিলাম? গঙ্গায় যদি পুজো করতে যাই আমাকে গঙ্গা জলই লাগবে, তাহলে গঙ্গাকে কি দিলাম? ঠিক তদ্রূপ ইহ জগতে তুমি গোবিন্দকে যা কিছু দিচ্ছ তা তোমারই দিচ্ছ। তুমি তোমার নিজের বলতে কি দিচ্ছ? তথাপিও তোমার নিজের সম্পদ আছে, নিজস্ব সম্পত্তি আছে, যেটা গোবিন্দের কাছে নেই। সেটা হলো নয়ন বাড়ি বরিশন। ইহ জগতের কোন জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে গোবিন্দকে দিতে পারে, তাহলে ভগবান তার কাছে জনমে জনমে বিক্রি হয়ে যায়। তাই বললো, যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না। আরে আমাদের মতো মানুষের কথা বাদ দিলাম, যাই রাধে। বিখ্যাত রাজা আলেকজান্ডার এত বড় রাজা ছিল, কিন্তু একদিন বুঝতে পারলো এই সংসারে আমার আপন বলতে কেহ নেই। আমি যা কিছু উপার্জন করেছি তা আমার কিছুই কোনো সঙ্গে যাবে না। তাই কি হলো, সমস্ত দাস দাসীকে বললো, শুনে রাখো, যেদিন আমি মরে যাব না, আমার দেহটাকে তোমরা বাঁধবে, কিন্তু হাত দুটোকে আমার বেঁধো না। কেন জানো? আমি যেমন খালি হাতে এসেছিলাম আমাকে তেমন খালি হাতেই যেতে হবে। তাই আমি যা কিছু উপার্জন করেছি তা গরিব দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দিও। ইহ জগতে আমার নিজের বলতে কিছু নেই। তাই যত ভালোই মোবাইল হোক না কেন, চার্জ না দিলে যেমন কোনো কাজে লাগে না, যত ভালোই শরীর হোক না কেন, কৃষ্ণ নামের স্ফুরণ না হলে দেহের দাম নেই। আমি প্রত্যেকটা আসরেই বলি, জয় রাধে। তা আজও বলছি, দুটো বাহু তুলে একবার বলবেন, সময় যখন এসেছে, সুযোগ যখন হয়েছে, আর জানি না হবে কি না হবে। জয় রাধে। একটা কথা জেনে রাখবেন মায়েরা, আজকে সূর্য উদয় আমি দেখতে পেয়েছি, কালকে সকালে সূর্য উদয় দেখতে পাবো কিনা আমি জানি না। কালকে সকালে সূর্যোদয় যদি আমি দেখি তাহলে আমার জীবনে সকাল হবে, আর যদি সূর্যোদয় দেখতে না পাই তাহলে আমার জীবনে পরকাল হয়ে যাবে। যাই রাধে। কোনো কিছুই আমাদের নিয়মের বাধার মধ্যে নেই। তিনি যা করাচ্ছেন আমরা তাই করছি। আমার সামনেই এক থালা খাবার আছে, এক গাছ খেয়েছি, কিন্তু পরের গাছটা যে আমি খেতে পাবো তার কোনো মানে নেই। কেন? যার প্রমাণ আমেদাবাদে প্লেন দুর্ঘটনা। একটা হস্টেলের মধ্যে 27 জন ছেলে বসে আছে, তারা একটা গাছ খাবার খেয়েছে, কিন্তু পরের গাছটা খেতে পায়নি। যাই রাধে। তাহলে আমাদের হাতে কতটুকু সময় আছে কে বলতে পারে, তাই না? তাই সবাই মিলে দুটো বাহু তুলে সকলে মিলে বলবো, হবে তো? যাদের আছে তারা তুলবেন, না যাদের নেই তাদের তোলার দরকার নাই। ওই দেখো, সকলে মিলে বলবো, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। সবাই মিলে হরি হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথে মদন মোহন। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। সবাই মিলে বলবো। এই হাতগুলো নেমে গেল কেন? আমি তো হাত নামাতে বলিনি। সকলে মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে এরা বলবেও না বাজাবেও না, আপনাদের বলতে হবে। দেখা যাক হয় কি।
আমার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ হরে। একটা কথা বলবো, এই যে পরিমাণে মায়েরা আছেন না, তাতে যদি ঠিক মতো উচ্চারণ হয়, ঠিক মতো যদি উচ্চস্বরে আপনারা নাম করেন, তাহলে কিন্তু একদম এই পাড়া থেকে পাশের পাড়া পর্যন্ত আওয়াজ যাবে জয়নগরে। একটা কথা জেনে রাখবেন, ওষুধের কারখানায়, মেডিসিনের কারখানায় মেডিসিন তৈরি হচ্ছে। এবার দেখবেন ওই মেডিসিনের উপর যখন এক্সপায়ার লেখা থাকে, তখন কিন্তু সেই ওষুধটা আমাদের ফেলে দিতে হবে। আমার যতদিন ডেট আছে ততদিন আমি চলবো, আর যেদিন ভগবান আমার এই বুকের মধ্যে স্ট্যাম্পটা দিয়ে দেবেন এক্সপায়ার, সেদিন শত চেষ্টা করলে আমার আর হাতগুলো উঠবে না, কোনো কিছু হবে না। তাই একবার উচ্চ স্বরে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে। বাবা বলে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ জয় গুরু হরি বল। হরে রাম 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 হরে হরে। তাই যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না, হরি ভজার সময়, হরি বলার সময়। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মঙ্গলীকে কোলে করে নিয়ে এসেছে কোথায়? আজকে বনমাঝে। আর বনমাঝে নিয়ে আসার পরে আজকে ভগবান আমার মঙ্গলীকে ছেড়ে দিয়েছে, তার মধ্যে একটা গন্ডি কেটে দিয়েছে। শোন, এই কচি কচি ঘাসের যেখানে গন্ডি কেটেছি সেখানে থাকবি, ঘাসের বাইরে, গন্ডির বাইরে বেরোবি না। মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু তাই হবে, আমি গন্ডির বাইরে বেরোবো না। আর ভগবান আমার নবলক্ষ গাভীগণকে ছেড়ে দিয়ে আজকে বংশী বটের নিচে বসে মুরলী বেদন করে। আর যেই না মুরলী ধ্বনি করে, অনেকক্ষণ হয়ে গেছে, আমার নবলক্ষ গাভীগণকে আমি এখনো দেখতে পাই না, না জানি ওরা কোথায় আছে। এমন সময় ভগবান কি করেছে, নবলক্ষ গাভীর নাম ধরে ডাকছে, শ্যামলী, ধবলী, মঙ্গলী, তোরা কোথায় গেলি, ফিরে আয়। যেই না নবলক্ষ গাভীর নাম ধরে ডেকেছে, কেউ যমুনার শীতল জলে পান করেছিল, এমন সময় মুরলী শোনে ছুটতে ছুটতেই আসে। আবার কোন কোন গাভী তারা সেই বৃন্দাবনে কচি কচি ঘাস সেবা করেছিল, যেই না মুরলী শুনেছে কচি কচি ঘাস সেবা করা বাদ দিয়ে ছুটতে ছুটতেই আসে। নবলক্ষ গাভী সবাই এলো, আসেনি শুধু একজন, কে গো, মঙ্গলী। আর অন্তর্যামী গোবিন্দ বলছে বাবা বাবা ভালোই তাহলে বুদ্ধি করেছো তুমি, ঘাস খেতে খেতে এমন সময় তুমি জঙ্গলের ভেতরে প্রবেশ করেছো। আর এমন সময় যেই না ভগবানের কথা ভাবছে, তখন জঙ্গল থেকে চিৎকার করে যেন মঙ্গলী ডাকে, দয়াময় কৃপা করো প্রভু, আমি তোমার কথা না শুনে আমি গভীর জঙ্গলে প্রবেশ করেছি, তুমি আমাকে ক্ষমা করো গোবিন্দ, একটিবার তুমি আমাকে নিয়ে যাও। যেই নেই কথা বলেছে, এমন সময় ভগবান আমার ছুটতে 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 গিয়ে মঙ্গলীকে নিয়ে এসে বলছে, কিরে আর এমন কোনোদিন করবি না গোবিন্দ, আর কোনোদিন করব না। তাই ভগবান নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে 24 জন সখাকে নিয়ে খেলা খেলবে। হরি বল হরি বল। সুবল, শ্রীরাম, ঘরে যেতে এখন অনেক সময় বাকি, চল ভাই আমরা একটু খেলা খেলি। ও কানাই, কি খেলা খেলবি ভাই? আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? খেলাটা হচ্ছে কাঁধে কড়া আর কাঁধে চোরা। ও মা গো, হ্যাঁ রে, এই কে কার কাঁধে চড়বে রে? এই শোন, আজকে একটা নতুন নিয়ম হবে। কি, ওই গাছ থেকে 24টা পাতা পেড়ে নিয়ে আসবি, আর 24টা পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে দিবি। ছেঁড়া পাতাটা যার হাতে পড়বে সেই হবে আজকে। বাবা ভালো উপায় করেছিস ও কানাই। তাহলে চল এবার খেলা শুরু করি। একটা একটা করে পাতা সবাইকে দিয়েছে, আর 24টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া। ভগবান সকল সখাকে দিয়ে বলছে, শ্রীরাম ভাই তোর হাত দেখা, ভালো পাতা। সুদা তোর হাত দেখা ভাই, বসুদা ভাই তোর হাতটা দেখা, ভালো পাতা রে। মধুমঙ্গল এ ভাই তোর হাত দেখা। আমার হাতেও ভালো পাতা রে। সবার হাতেই তো ভালো পাতা, তবে ছেঁড়া পাতাটা কোথায় গেল? হ্যাঁ, সুবল বলছে, কানাই সবার হাত তো দেখেছি, কিন্তু এখনো তো তোর হাত দেখা হয়নি। দেখা হাত? গোবিন্দ বলছে, থাক না, আজকে আর আমার হাতটা দেখতে হবে না, আমি অন্যদিন দেখবি তোরা। বললে হলো, হাতটা দেখা। যেই নে কথা বলেছে, অমনি ভগবান সকল সখার মাঝে নিজের হাতের মুঠোটা খুলেছে। আর যেই না নিজের হাতের মুঠোটা খুলে সবাই চিৎকার করে বলে, কানাই চল, কানাই চল, চোর কানাই, চোর নাই তো। আরে এই, আমি যখন ব্রজগোপীদের ঘরে ননি
তাই ওই জন্য বলি না আর আজকে আমি চোর হয়েছি বলে তোদের বড় আনন্দ হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করে, ওরে ভাই সুবল, ওরে সিদা, আমি ভগবানে হয়েছি বটে, ভক্তরাই আমার চরণে সেবা করে কি সুখ পায় তা তো আমি জানি না ভাই। ভক্তরা সর্বদাই আমার জন্য নয়নে জলে বদন ভাসায়, তাও তো আমি জানি না ভাই। তাই আমি ভগবান হয়ে তোদের মতো সখারি একবার চরণে আমার বক্ষ মাঝে নিতে চাই। ও সুবল, সিদাম আই ভাই, কাঁধে চড়বি? সুবল বলছে, কানাই প্রয়োজন নেই, এতক্ষণ ঠিক ছিল, আর দরকার নেই। কেন? যোগীগণ যোগে পাই না, ঋষিগণ ধ্যানে পাই না, মুনিগণ মনে পাই না, সেই ভগবান তুমি, তোমার বক্ষে কি আমরা চরণে দিতে পারি না? কানাই দরকার নেই। ভগবান বলছে না, তা বললে হবে না। আজকে যখন খেলার নিয়ম হয়েছে তখন খেলা আজকে আমি খেলবই খেলবো। এইবার ভগবান সুবলকে কাঁধে করে নিয়েছে। আর জেনে রাখবেন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে, বাহ বাহ, যেজন কৃষ্ণ ভজে ভগবান এক চতুর, আর তাই তার চাইতে ভক্তরা আরো চতুর। এমন সময় বলছে, ও কানাই, আমরা কি করে চাপবো? আরে চাপ না, কাঁধে, এক কাঁধে নিয়েছে। এইবার ভগবান বলছে, বাবা বাবা, আমি এক চতুর আর তোরা আমার চাইতে আরো চতুর, বেশ ঠিক আছে। এইভাবে ভগবান ছুটতে 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 নিয়ে চলে যাচ্ছে। আর যেই না ছুটতে ছুটতে নিয়ে যায়, এমন সময় গোবিন্দ চতুরের শিরোমণি বলল, ও সুবল, আসলে কি হয়েছে জানিস ভাই? এক কাঁধে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যদি পড়ে যাস পেছন দিক থেকে চরণটা মাই দে। না রে কানাই, আমি দিতে পারবো না। কেন? ও ভাই, নামিয়ে দে, তবু আমাকে আর নিয়ে যাস না। ভগবান বলছে, সহজে কথা শুনবি না। তাই পেছন দিক থেকে এবার ভগবান চরণটা নিয়ে এইবারে ছুটতে 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 চলে যায়, বক্ষ মাঝে জড়িয়ে ধরে। আর হঠাৎ সুবল চারিপাশে তাকিয়ে দেখে, আরে মেঘ তো নেই, বৃষ্টি তো হয় না, তাহলে আমার চরণে জল এলো কি করে? আরে যেই না বদনে খানা নামিয়ে দেয়, দেখে ভগবান নয়ন বাড়ি বরিশন হয়, ভক্তের চরণে পড়তে নয়ন বাড়ি বরিশন করে। সুবল চিৎকার করে বলে, নামিয়ে দে, নামিয়ে দে, আমি আর যাব না, আমায় নামিয়ে দে। কানাই, তুই কি স্বার্থপর রে? তুই কাঁদছিস, তোর এত কষ্ট হচ্ছে, তবু তুই আমাকে নিয়ে যাচ্ছিস। ভগবান বলল, ওরে সুবল রে, এ যে আমার কষ্টের নয়ন বাড়ি নয় রে ভয়, এ যে আমার এই আনন্দের নয়ন বাড়ি। ওরে সখাই, আমি ভগবান হয়েছি বটে, কিন্তু ভক্তির যুগল চরণ এই হৃদয়ে, এই হৃদয়ে ধরে রে সখা, এতই আনন্দই আমি কখনোই অনুভব করিনি রে কানাই। এইভাবে ভগবান খেলা খেলছে। আর ভগবানের খেলা দর্শন করে এক মুসলমান ভক্ত পদ রচনা করলেন, যিনি আমার আপনার মতো সনাতন হিন্দু ধর্মের মানুষ নন, যার নাম হলো নাসির মাহমুদ। সেই নাসির মাহমুদ ভগবানের খেলা দর্শন করে বলল, প্রভু, ইহ জগতের জীব যখন খেলে তখন সেটা হলো খেলা, আর তুমি যখন খেলো তখন সেটা হলো লীলা। ছোটবেলায় আমরা খেলেছি, মা মাটির পুতুল তৈরি করে খেলেছি না, আবার খেলা শেষ হলে ভেঙে জলে ভাসিয়ে দিয়েছি। ভগবানও খেলে, তবে মাটির পুতুল নয়, আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষকে নিয়ে ভগবান খেলছে। পুতুল নাচ দেখেছেন? আপনাদের তো মেদিনীপুরের পুতুল নাচ মনে হয় বিখ্যাত, তাই না? হ্যাঁ, তা দেখবেন ওই একজন সূত্রকার সুতো ধরে থাকে আর পুতুলগুলো নাচে, যেমন ভাবে নাচাই তেমন ভাবে নাচে। ভগবান ও সূত্রকারে আমাদের যেমন ভাবে আমাদের নাচায়, আমরা তেমন ভাবে সংসার নাট্যশালায় পৃথিবীর রঙ্গমঞ্চে তেমন ভাবে নাচি। আহা, কেউ বাবা, কেউ মা, কেউ ছেলে, কেউ স্বামী, কেউ বন্ধু, এইভাবে আমরা খেলা খেলছি। তাই বলল, প্রভু, ইহ জগতের জীব যখন খেলে তখন সেটা হলো খেলা, আর তুমি যখন খেলো তখন সেটা হলো লীলা। ভগবানের খেলা দর্শন করে এবার পদ রচনা করছে। কি বলছি? আহা, খেলাটা খেলা তো নন্দ কিশোর, খেলা তো খেলা তো নন্দ কিশোর, খেলাটা খেলা তো
নন্দ কিশোর খেলত খেলত নন্দ কিশোর খেলতরা সুন্দর মহানমরতি মধুরধা আজি খেলতরা সুন্দর সে মোহন মূরতি মধুরধা খেলত খেলত আজ ভগবান খেলছে কাদের নিয়ে মহাজন বলে দেখো আজ প্রিয় শ্রীরাম সুদামা ওই না তপন তনয়া তীরেতে গেলি রে আজ ধবলি শ্যামলি অবলি অবলি আজ ধবলি শ্যামলি অবলি অবলি ওই না ফুকারে চলত কাননে ফুকারে চলত কানরে ভগবান খেলছে প্রিয় সীতাম ও সুদাম মেলি তপন ও তনয়া তীরে গেলি মায়েরা তপন মানে কি গো তপন মানে কি সূর্য আর তনয়া মানে কন্যা ভগবান কোথায় খেলছে সূর্যের কন্যার তীরে সূর্যের কন্যাকে যমুনা ভগবান খেলছে যমুনার তীরে আর যিনি পদ রচনা করলেন নাসির মাহমুদ সেই নাসির মাহমুদ বলছে গোবিন্দ তোমার চরণে আমার একটাই নিবেদন কি জানো বলি তোমার চরণে ছাড়া আমায় করো না গো তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওহে গোঠু বিহারী বংশীধারী তোমার চরণ ছাড়া আমায় করো না গো বটু বিহারী প্রভু তোমার ওই চরণের আশাধারী বটু বিহারী বংশী তোমার ওই চরণে আশাধারী বিহারী বংশী ধারে তোমার ওই চরণে আশাধারী হরি এই চরণে আশাধারী বিহারী বংশী তোমার চরণ ছাড়া ওর নাহারি তাই ভগবান খেলা খেলছে খেলতে খেলতে সব
সবার পেছনে এক সখা, যার নাম হলো সুদামা। এমন সময় গোবিন্দ বলছে, কিরে আয়, আমার কাঁধে চড়বি আয়। সুদামা মাথা নাড়া দিয়ে বলছে, না কানাই, আমি যাব না। কেন আসবি না? ও কানাই, তুই হয়তো জানিস না, কিন্তু আমি তোরে বলি, মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা। ওরে, তুই যে আমার বড় ভাই, বড় দাদা, তোর অঙ্গে কি করে আমি চরণ রাখতে পারি? কেন রে, বল আমায়। সেই ত্রেতা যুগের কথা মনে পড়ে, যেদিন তুই ছিলিস আমার বড় ভাই, তোর নাম ছিল রামচন্দ্র, আমি তোর ছোট ভাই ভরত। রাজা দশরথ সমগ্র রাজ্যে ঘোষণা করে দিল রাম হবে অযোধ্যার রাজা। আর যেই না ঘোষণা করে দিয়েছে রাম অযোধ্যার রাজা হবে, তখন সকল রাজ্যবাসী আনন্দে আত্মহারা। এমন সময় মা কইকেয়ী কি করেছে, রামের গলায় পরাবে বলে একটা সুন্দর মালা গেঁথেছে, যে কালকে রাজা যখন হবে অযোধ্যার সিংহাসনে বসবে, তখন রামের গলায় পরাবো। মালা গাঁথছে, আর এমন সময় মন্থরা আসছে। কইকেয়ী, এই কইকেয়ী, শুনেছিস? কি শুনবো রে? বলি একবার শুনেছিস কথাটা কি? না রাম হবে অযোধ্যার রাজা। হ্যাঁ, তাই তো আমি মালা গাঁথছি, আমার রাম যখন রাজা হবে তখন রামের গলায় পরিয়ে দেবো। চুপ কর। বলি এ জগতে নিজের ভালো কাঁধাতেও বোঝে, আর তুই বুঝিস না কেন? একবার ভেবে দেখেছিস, রাম যদি অযোধ্যার রাজা হয়, তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর কৌশল্যা যদি রাজমাতা হয়, তোদেরকে সবাইকে দাসীবাদী করতে হবে। কেন? দশরথের কটা স্ত্রী ছিল মায়েরা? 3টে। কিন্তু শাস্ত্রে বলল রাজা দশরথের 753 জন স্ত্রী ছিল, তার মধ্যে প্রধান স্ত্রী 3 জন, কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। এবার এরা সম্পর্কে কি হচ্ছে? কৌশল্যা কইকেয়ী এরা সম্পর্কে হচ্ছে সতীন। তাই বলছে কইকেয়ী মনে মনে চিন্তা করলো, আমি রামকে ভালোবাসলে কি হবে, আমি কৌশল্যার কাছে মাথা নোয়াতে পারবো না। তাই বলছে, বল কি করতে হবে আমায়? শোন, কাল যখন রাজা হবে অযোধ্যায় রাম, আর আজকে রাত্রিবেলায় যখন রাজা দশরথ তোর ঘরে আসবে, তখন দুটো কথা চেয়ে নিস। এই কথা যেই না বলেছে, মধ্যরাত্রিবেলায় রাজা দশরথ মা কইকেয়ীর ঘরে আসছে, দেখছে ঘরের আলো বন্ধ। এমন সময় আলোটা জেলে বলছে, কইকেয়ী, কইকেয়ী কোথায় তুমি? আর যেই না মাটির দিকে নয়ন গেছে, অমনি দেখছে কি না, ওই মাটির মধ্যে মা কইকেয়ী ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আরে কইকেয়ী, তোমার এই অবস্থা কি করলো? স্বামী, আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। আমি দায়ী? আমি তোমায় কি করলাম? স্বামী, আজকে আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। এমন সময় বলছে, কইকেয়ী তুমি আমাকে দায়ী করছো? হ্যাঁ স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, কিন্তু আপনি তো কোনোদিন জিজ্ঞেস করেননি। হ্যাঁ, আমি আমার মনের কি বাসনা? আচ্ছা বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বেশ, আমি বেশি কিছু চাইবো না, দুটো কথা। কিন্তু কইকেয়ী গো, তোমাকে আমি একটা কথা বলি, কাল আমার অযোধ্যায় আমার রাম বসে যাক সিংহাসনে, তারপর তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। না স্বামী না, কাল যদি আমার জীবনে কাল নেমে আসে, আর যদি আমার মনের বাসনা পূর্ণ না হয়, আমি আর দেরি করতে চাই না, আমাকে আপনাকে দিতেই হবে। আচ্ছা বেশ, আপনি আগে ত্রিসত্য প্রতিজ্ঞাবদ্ধ হন। যেই না বলেছে, এমন সময় রাজা দশরথ মা কইকেয়ীর কাছে ত্রিসত্য প্রতিজ্ঞাবদ্ধ হলো, তুমি যা চাইবে আমি তোমায় দেব দেব দেব। যেই না কথা বলেছে, বলতে স্বামী তাহলে আমার প্রথম কথা, কালকে অযোধ্যার রাজা যদি কেউ হয়, তবে সেটা রাম নয়, হবে আমার একমাত্র সন্তান ভরত। না না, বলো না, বলো না কইকেয়ী, অমর করে বলো না। ও কইকেয়ী, আমার রাম তোমায় এত ভালোবাসে, আর তুমি সেই রামের এত বড় সর্বনাশ চাইছো। স্বামী, এখন আমার কথা শেষ হয়নি। আচ্ছা বেশ, দ্বিতীয় কথা বলো। আমার দ্বিতীয় কথা, যেই মুহূর্তে ভরত সিংহাসনে বসবে, সেই মুহূর্তে রাম হবে 14 বছরের জন্য বনবাসী। না না কইকেয়ী, অমর করে বলো না, ভরত রাজা, কিন্তু তুমি আমার রামকে বনবাসী করে দিও না। প্রভু রামচন্দ্র দরজার বাইরে থেকে সমস্ত কথা শুনে এমন সবাই বাবার কাছে এসে বলছে, পিতা, এ জগতে প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য মাতৃ আজ্ঞা পিতৃ আদেশ পালন করা, আপনি আমায় আশীর্বাদ করুন পিতা, আমি যেন আপনার কথা রাখতে পারি। পরদিন সকালবেলায় মা সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে যেই না অযোধ্যার জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হয়েছে, কোথা হতে মা কৌশল্যা এক বাটি দুধ নিয়ে এসে বলে, রাম এই দুধটুকু খেয়ে যা বাবা শেষবারের মতো। আর যেই না দুধের বাটি প্রভু রামচন্দ্রের বদনে তুলে ধরেছে, অমনি কথা হতে মা কইকেয়ী ছুটতে ছুটতে এসে রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে বলে, কৌশল্যা, তোর এত বড় স্পর্ধা, তুই জানিস না যে বনবাসী হয় দুধ তো দূরের কথা, এই রাজ্যের একটা দানা পর্যন্ত দাঁতে কাটতে পারবে না। প্রভু রামচন্দ্র মনে মনে খুশি হলো, বেশ মা বেশ,
এই জন্মে তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে মাগো, আমি কথা দিলাম আগত দাপর যুগে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব। তুমি হবে আমার নিজের মা, তোমার নাম হবে দেবকী। কিন্তু সেই দিন আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। আর সেই দিন তুমি বুঝবে কোন সন্তান যদি কোনো মায়ের স্তনদুগ্ধ পান না করে তাহলে সেই মায়ের কত যন্ত্রণা হয়। এমন সময় প্রভু রামচন্দ্র চলে গেল। কিছুক্ষণ পরে ভরত ফিরে এলো। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ তুমি কোথায়? জ্যেষ্ঠ তুমি কোথায়? যেই না জ্যেষ্ঠ জ্যেষ্ঠ বলে ডাকে, মন্ত্ররা বলল ভরত তোমার দাদা নেই। দাদা কোথায় গেছে? তোমার দাদা বনবাসী হয়েছে। ভরত কাউকে কোনো কথা না বলে ছুটতে 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 চলে যায় অযোধ্যার চিত্রকূট পর্বতে। আর এসে রামচন্দ্রের চরণ দুটো ধরে বলে, দাদা, যে ছেলে মাতৃ আজ্ঞা পিতৃ আদেশ পালন করতে বনবাসী হয়েছে দাদা, সে ছেলে কি আমার মতো সামান্য ভাইয়ের কথা শুনে রাজ্যে ফিরে যাবে দাদা? ও দাদা, আমি তোমায় আজকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি দাদা, তোমার এই চরণের খড়ম জোড়া আমায় দেবে দাদা। এই 14 বছর আমি তোমার হয়ে রাজ্য ভার দায়িত্ব আমি নিলাম, তবে সিংহাসনে বসে আমি রাজকাজ পালন করতে পারবো না দাদা। ওই সিংহাসনের নিচে বসে আমি রাজকাজ পালন করব, আর ওই সিংহাসনের উপরে তোমার খড়ম জোড়া রেখে আমি 14 বছর আমি তোমার এই চরণ খড়ম যুগল সেবা করবো। বড় তুই আমায় এত ভালোবাসিস ভাই। ওরে, আমি কথা দিলাম তোর এই ভালোবাসা, আমার এই খড়ম জোড়া তুই 14 বছর সেবা করবি। ওরে বড়, আমি এ জন্মে তোর কাছে ঋণী হয়ে যাব, তাই এজন্য আমি তো ঋণ শোধ করতে পারবো না। কথা দিলাম আগত দাপর যুগে যেদিন আমি ভগবান কৃষ্ণ হয়ে যাব, যে সিংহাসনের জন্য এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি রে ভাই, আর আমরা ভাই ভাই হয়ে নয়, এবার আমরা বন্ধু বন্ধু হয়ে যাব। সেই দিন তুই হবি আমার প্রিয় বন্ধু, তোর নাম হবে সুদামা। আর সেই দিন তোর চরণ যুগলে সেবা করে আমি 14 বছরের ঋণ থেকে মুক্তি পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। সুদামা বলল, কানাই মনে পড়েছে, বড় দাদা বড় ভাইয়ের অঙ্গে কি কেউ চরণ দিতে পারে রে সখা? এমন সময় ভগবান ঘরে ফিরে গেল, সুদামাও ঘরে ফিরে গেছে। বেশ কিছুদিনের মধ্যে সুদামা খবর পেল কৃষ্ণ আর বলরাম গেছে গুরুগৃহে পড়াশোনা করতে। তাই মা রচনা দেবীকে বলল, মা গো তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যাব। কোথায় যাবি তুই? আমি ওই কৃষ্ণ গেছে না মথুরায় সন্দীপন মুনির আশ্রমে, আমি সেখানে যাব গুরুগৃহে পড়াশোনা করতে। সুদামা রে, আমার শরীরটা তো ভালো নেই বাবা, কিন্তু যদি কোনোদিন কিছু হয় শেষবারের মতো আমায় দেখতে আসিস বেশ মা। তাই এমন সময় আজকে সুদামা মায়ের চরণে প্রণাম করে আজকে চলে যাচ্ছে মথুরায়। আর কিভাবে যাচ্ছে? বদনে গুরুদেবের নাম গাইতে গাইতে। যাবেন তো মায়েরা? সবাই যাবেন তো? আচ্ছা বেশ, কেমন ভাবে যাচ্ছে? জয় গুরু শ্রী গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। জয় গুরু শ্রী গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু শ্রী গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু শ্রী গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জগত পালনকারী তুমি সর্বেশ্বর। জগত পালনকারী
সর্বেশ্বর আরে জগত পালন কারি তুমি সর্বেশ্বর জগত পালন করে তুমি সর্বের সর তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর মাতা পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু শ্রী গুরু জয় গুরুদেব তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর মাতা পিতা তাই গৌর হরি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর এইবার গুরুদেবের কাছে এসেছে আর শান্তিপন মুনির কাছে এসে প্রণাম করছে গুরুদেব আপনি আমার প্রণাম গ্রহণ করুন কে বাবা তুমি আমার নাম সুদামা তুমি কোথা থেকে আসছো বৃন্দাবন থেকে আর যেই না বলেছে বৃন্দাবন থেকে আসছি এমন সময় গুরুদেব ডাকছে কৃষ্ণ এদিকে আইতো বাবা গুরুদেব আমায় ডাকছেন এই ছেলেটা বৃন্দাবন থেকে আসছে একে চিনিস হ্যাঁ গুরুদেব এই আমার বন্ধু এর নাম হচ্ছে সুদামা বড় ভালো ছেলে ওমা তাই নাকি এমন সময় গুরুদেব বলছে শোনো সুদামা আজকে কৃষ্ণের কথাই তোমাকে এইখানে আশ্রমে আমি স্থান দিলাম কিন্তু যদি কোনোদিন কোনো ভুল কাজ করেছো যদি কোনোদিন কোনো অন্যায় করেছো সেদিন আমি তোমাকে গুরু আশ্রম থেকে বের করে দেব ঠিক আছে গুরুদেব তাই হবে এমন সময় কি হলো এদিকে শান্তিপন মুনির আশ্রমে সুদামা আছে আর শান্তিপন মুনির স্ত্রী মহামায়া দেবী সুদামাকে দেখে নিজের মাতৃত্ব আর ধরে রাখতে পারলো না আজ থেকে 6 বছর আগে ওই শান্তিপন মুনির একটা সন্তান ছিল যার নাম হলো মধুমঙ্গল অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণের ছেলে হচ্ছে মধুমঙ্গল হরি বল হরি বল এমন সময় সেই মধুমঙ্গল মারা গেছে জলে ডুবে আর সুদামা ঠিক মধুমঙ্গলের মতো দেখতে ছিল ও মায়েরা এ জগতে কোনো মায়ের সন্তান যদি চলে যায় গো মা আর যদি অন্যের সন্তান নিজের সন্তানের মতো দেখতে হয় সে মা কি আর নিজের মাতৃত্ব ধরে রাখতে পারে ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে সুদামা একটিবার আমায় মা বলে ডাক না বাবা মা আর একবার বলে ডাক যেই না যতবার মা 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 বলে ডাকে মা মহামায়া দেবী সুদামাকে অন্ধের মতো ভালোবাসে আর এত ভালোবাসে যে নিজের কাছে সুদামাকে রেখেছে কৃষ্ণ বলরামের কথা ভুলে গেছে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে বা মা বা তুমি সুদামাকে পেয়ে আমাকে ভুলে গেছো মা গো একটা কথা বলি মা এ জগতে যদি কেউ আমায় ভুলে যায় তার যে কি দুরাবস্থা হয় তা আমি তোমায় দেখাবো এমন সময় এইভাবে দিন চলতে থাকে হঠাৎ একদিন মহামায়া দেবী চিৎকার করে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ গুরুমা আমায় ডাকছিলে বাবা রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে একটু কাঠ এনে দে তো বাবা তাছাড়া তো রান্না হবে না ঠিক আছে গুরুমা আমি যাচ্ছি আর যেই না ভগবান যাবার জন্য প্রস্তুত হচ্ছে অমনি সুদামা চিন্তা করছে ও মা এ তো কানাই যাবে জঙ্গলে ভারী মজা হবে কাঠ কুড়োতে আমিও যাব ও গুরুমা গুরুমা আমি কানাইয়ের সঙ্গে কাঠ কুড়োতে যাব কি বললি আমি কানাইয়ের সঙ্গে কাঠ কুড়োতে যাব চুপ কর একদম বলবি না কেন কি হয়েছে সুদামা রে আমি তোরে যেতে দিতে পারবো না কেন যেতে দিতে পারবেন না আমি যাব আমি কানাইয়ের সঙ্গে বনে বনে কাঠ কুড়োবো খেলা খেলবো একদম চুপ আমার মধুমঙ্গল মারা গেছে আমি তার জন্য আমি তোকে হারাতে চাই না আমি আজ তোকে যেতে দিতে পারবো না কেন যেতে দিতে পারবেন না ওই দেখ তাকিয়ে দেখ আকাশের মেঘটা কেমন ঘন কালো হয়ে উঠেছে না জানি বৃষ্টি হতে পারে বিদ্যুৎ চমকাতে পারে যদি তোর কোনো বিপদ হয়ে যায় আমাকে আপনি যেতে দেবেন না গুরুমা না আমি যেতে দেব না এমন সময় মা মহামায়া দেবী বলেছে যেতে দেব না আর সুদামা শুধু ওই গুরুমায়ের কাপড়টা ধরে টানছে গুরুমা আমি যাব কৃষ্ণের সঙ্গে আমি যাব এমন সময় গুরুমা রেগে গিয়ে বলছে যা যেখানে যাবি যা আমি তোকে আর বাধা দেব না এমন সময় সুদামা কি করেছে কৃষ্ণের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আর এমন সময় মায়ের মন তো মহামায়া দেবী ডাকছে সুদামারে আয় বাবা এদিকে আয় একটা কাপড়ের মধ্যে ছোলা ভাজা বেঁধে দিয়ে কৃষ্ণকে দিচ্ছে কৃষ্ণ সুদামাকে দিচ্ছে এই নে বাবা এই ছোলাগুলো খাবি তবে শোন খিদে পেলে খাবি, কৃষ্ণকে দিবি না। মায়েরা
এখানে আপনাদের মনে কি আছে আমি জানি না, আমার মনে কি আছে আপনারা জানেন না, কিন্তু সবার মনের মধ্যে যে বিরাজ করছে তিনি কিন্তু জানেন। যাই রাধে। ভগবান হাসছে, অন্তর্যামী গোবিন্দ বা গুরু বাবা। তুমি সুদামাকে আমাকে না দিয়ে খাবার কথা বলছো? ঠিক আছে, এইবার কি হলো, আজকে কৃষ্ণ আর সুদামা দুইজনে মিলে জঙ্গলে যাচ্ছে কাঠকুড়োতে। আর যেই না কাঠকুড়োতে গেছে, কাঠের বোঝাটা তৈরি হয়ে গেছে। আর কাঠের বোঝাটা তৈরি হবার সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টি। আর যেই না বৃষ্টি নেমেছে, সুদামা ছুটতে 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 গিয়ে গাছের উপরে চেপে বসেছে। আর যেই না গাছের উপর চড়ে বসেছে, ওইখান থেকে চিৎকার করে ডাকছে, কানাই, ও কানাই, এদিকে আই ভাই, গাছে উঠবি। গোবিন্দ বলছে, আমি পারি না রে গাছে চড়তে। একবার বিচার করে দেখুন মায়েরা, যে ছেলেটা 8 বছর বয়সে ওই কদম বৃক্ষ থেকে কালিদহে ঝাঁপ দিয়ে কালিয়নাগকে দমন করেছে, যে ছেলেটা 8 বছর বয়সে গিরি গোবর্ধনকে ধারণ করেছে, যে ছেলেটা 8 বছর বয়সে মুরলি বাজিয়েছে, সেই ছেলেটা কিনা আজকে বলছে আমি গাছে চড়তে জানি না। আর যার বাসাটাই হচ্ছে কদম বৃক্ষের উপর, সর্বদাই ওই গাছের উপরেই থাকে, সেই ছেলে বলছে আজ আমি গাছে চড়তে জানি না। এমন সময় বলছে, সুদামা তুই গাছের উপরে থাক, আমি নিচে বসে রইলাম। আর ভগবান কি করেছে, গাছের নিচে বসে আছে। আর সুদামা চিন্তা করছে এই সময় দেখতে পাবে না। আর ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য এবার ডাকছে ক্ষুধা দেবীকে, ওগো ক্ষুধামা, তুমি সুদামার গর্ভে এত খিদে দেবে যে খিদের জ্বালায় ছোলাগুলো যেন সব খেয়ে নেয়, আমার কথা যেন ভুলে যায়। এদের জ্বালাই ছটফট করছে, বাবারে প্রচন্ড খিদে পেয়েছে, সহ্য করতে পারছি না। ও মা, ওই তো গুরুমা দিয়েছিল ছোলা ভাজাগুলো, এবার আমি একটু খাই। আর কাপড়ের পুটলিটা খুলে একটা একটা করে ছোলা খাচ্ছি। কিছু ছোলা খাই, কিছু ছোলা মাটিতে পড়ে যায়। ভগবান সেই ছোলাগুলো তুলে নিয়ে বলে, ওরে সুদামারে, গুরুমায় আমায় না দিয়ে খেতে বলেছে বলে তুই আজ আমাকে দেওয়ার কথা ভুলে গেলি। বারে সুদামা, এমন সময় বৃষ্টি থেমে গেছে, সুদামা এবার গাছ থেকে নেমেছে। এই সুদামা, এবার ভগবান একটু নির্লজ্জ হয়ে বলছে, সুদামা আসার সময় গুরুমা ছোলা ভাজা দিয়েছিল না, ওগুলো একটু দে না ভাই, বড্ড খিদে পেয়েছে। যা কানাই, কোথায় পড়ে গেছে না ভাই, আমি বুঝতেই পারিনি। বাহ বাহ সুদামা, বাহ, সামান্য কটা ছোলার জন্য তুই আমায় মিথ্যে কথা বললি? ওরে সুদামা রে, এ জগতে যদি কেউ আমায় মিথ্যে বলে তার জনমে জনমে ক্ষমা হয় না। সবাইকে মিথ্যে বলে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গোবিন্দের কাছে গিয়ে কেউ কোনোদিন মিথ্যে কথা বলবেন না। একটা মিথ্যে কথা বলেছে বলে কত বড় সাজা দেখুন। আর আমরা সারাদিনে কত যে মিথ্যে কথা বলি তার হিসেব নেই মায়েরা, যাই রাধে হরি বল। এমন সময় সুদামা ফিরে এসেছে কৃষ্ণকে নিয়ে গুরুগৃহে। আর সুদামা আছে মহামায়া দেবীর কাছে, আর এদিকে গোবিন্দ আছে অন্য ঘরে, হরি বল। আর এমন সময় কি হয়েছে না, সুদামা প্রত্যেক দিনের মতো আজও ওই মহামায়া দেবীর সঙ্গে বসে বসে ভগবানের সেবা করছে। বলো কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলো আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়িলাম মনে। বলো আবার কি খেলা খেলিবে
খেলিবি শিহরে কি খেলা পড়িলাম মানে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা এইবারে ভগবানের নাম গাইছি আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে যে আমাকে তুই কাল ছোলা ভাজা দিসনি, মিথ্যে কথা বলেছিস, আর সাজাই রাত্রি প্রহার হয়েছে, এবার তোকে দেখাবো মজা। এমন সময় ভগবান রান্নাঘরে দাঁড়িয়ে আছে, দেখছে গুরুমা টাটকা নাড়ু তৈরি করে রেখেছে রান্নাঘরের মধ্যে, আর এদিকে ভগবান ডাকছে সুদামা, এই সুদামা এদিকে আই ভাই। কি হয়েছে কানাই, সকালবেলায় ডাকছিস কেন? বলছি আমার না অনেক নাড়ু খেতে ইচ্ছে করছে। নাড়ু? হ্যাঁ নাড়ু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি নাড়ু কোথায় পাবো? কেন? বলছি গুরুমা না রান্নাঘরে কিছু নাড়ু তৈরি করে রেখেছে, আমাকে এনে দিবি? আমি পারবো না। কেন পারবি না? আমার দ্বারাই চুরি টুরি হবে না। কি বললি? চুরি করতে পারবি না? ও কানাই আমি চুরি করে নাড়ু এনে দিতে পারবো না, বিশ্বাস কর ভাই, আমি কোনোদিন চুরি করি না, আমার দ্বারাই চুরি টুরি হবে না। ও এইদিকে বলিস কানাই তোকে ছাড়া বাঁচবো না, তোকে আমরা খুব ভালোবাসি, আর এখন বলছি চুরি করতে পারবো না। ও ভাই তুই আমাকে অন্য কিছু বল, আমি করে দেবো, কিন্তু আমি চুরি করতে পারবো না। এই আজ থেকে তোর সঙ্গে আড়ি, কোনোদিন আর আমার সঙ্গে কথা বলবি না। সুদামা চিন্তা করছে কি মুশকিলে বললাম। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, চুরি করতে হবে তো? হ্যাঁ বলছি একটা শর্তে আর চুরি করব। কি শর্ত বল? একটা শর্ত কি না, গুরুমাকে দেখবি, যদি গুরুমা চলে আসে তাহলে আমাকে একবার ডেকে দিস, ঠিক আছে? আচ্ছা বেশ। এমন সময় ভগবান বলছে একবার ঢোক রান্নাঘরে, তারপর দেখাচ্ছি মজা। এইবার কি হলো, এইবারে সুদামা এক পা দুপা করে গিয়ে রান্নাঘরের মধ্যে গিয়ে আজকে নাড়ুগুলো বের করছে। আর এমন সময় যেই না নাড়ুগুলো বের করেছে, গোবিন্দ বলছে কিরে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। ভগবান যেই না শুনেছে পেয়েছি, ছুটতে কি গুরুমায়ের কাছে গিয়ে বলছে গুরুমা আপনি প্রত্যেকদিন বলেন আমি চোর, আপনি প্রত্যেকদিন বলেন আমি চুরি করে খাই, কিন্তু আজকে চলুন রান্নাঘরের মধ্যে দেখাবো কে চোর, কে চুরি করে খাচ্ছে। এমন সময় গোবিন্দের কাছে কথা শুনে মহামায়া দেবী ছুটতে এসে রান্নাঘরের মধ্যে প্রবেশ করে, আর রান্নাঘরের মধ্যে দেখে সুদামা চুরি করছে। চিৎকার করে বলে উঠল, সুদামা তোর এত বড় স্পর্ধা, শেষে তুই চুরি করলি, ছি বেরিয়ে যা, দূর হয়ে যা, চলে যা এখান থেকে, বেরিয়ে যা। গুরুমা বিশ্বাস করুন আমি চুরি করিনি, আমি চোর নই, আমি চুরি করিনি। বলি চুরি করা নাড়ু দুটো তোর হাতে, আর তুই বলছিস চুরি করিসনি? এত বড় স্পর্ধা তোর! ওরে আমার আগেই বোঝা উচিত ছিল, আমার মধুমঙ্গল আমায় ছেড়ে চলে গেছে। মধুমঙ্গলের মতন কি কেউ আর আমার কথা ভাববে না? কেউ কি আমায় ভালোবাসবে? বেরিয়ে যা, দূর হয়ে যা। গুরুমা বিশ্বাস করুন আমি চুরি করিনি, আমি চোর নই। বলি কথাতে আছে চোরের মায়ের বড় গলা হয়, তাই না? চুরি করা নাড়ু দুটো তোর হাতে, আর তুই বলছিস চুরি করিসনি। এমন সময় হই হট্টগোল শুনে, চিৎকার শুনে কোথা থেকে শান্তিপন মুনি এসে বলছে কি হলো? সুদামা কি হয়েছে গুরুদেব? আমি চুরি করিনি, আমি চোর নই। এমন সময় মহামায়া দেবী বলছে চুরি করা নাড়ু দুটো তোর হাতে রয়েছে, তুই বলছিস চুরি করিসনি, চোর নোস, এত বড় স্পর্ধা তোর, শেষে তুই মিথ্যে কথা বলছিস। যেই নেই কথা বলেছে, এমন সময় শান্তিপন মুনি বলল ছি সুদামা, তুমি শুধু চুরি করেছো তা নয়, তুমি গুরুদেবের শিক্ষাকে পর্যন্ত অমর্যাদা করেছো, তুমি গুরুদেবকে অসম্মান করেছো। তাই শোনো সুদামা, আমি তোমাকে বলেছিলাম প্রথম দিনই, আমার গৃহে থাকতে গেলে ভালো করে থাকতে হবে। যদি কোনোদিন তুমি কোনো ভুল কাজ করো, সেদিন আমি তোমাকে আমার আশ্রম থেকে বের করে দেব। বেরিয়ে যাও, দূর হয়ে যাও, চলে যাও। গুরুদেব বিশ্বাস করুন আমি এমন কাজ কোনোদিন আর করবো না, আমি চুরি করবো না, আমাকে ক্ষমা করে দিন। এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ক্ষমা হবে না সুদামা। এমন সময় শান্তিপন মুনি সুদামার হাতটা ধরে টানতে নিয়ে এসে আজকে গুরুগৃহের দরজা থেকে বের করে দিয়ে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। মহামায়া দেবী বলল শোনেরা, কাল সকাল থেকে তোর ওই মুখটা আমাকে দেখাবি না। আজ থেকে সারা জন্মের মতোই গুরুগৃহের দরজা বন্ধ হয়ে গেল। গুরুমা আপনি কি বললেন গুরুমা? এমন সময় সুদামা কাঁদতে চলে গেল, যমুনার তীরে বসে আছে। আর ভগবান চিন্তা করছে সুদামাকে তো চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিলাম,
একবার গিয়ে দেখে আসি সুদামা কি করছে। আর এমন সময় সুদামা সেই যমুনার তীরে বসে নাড়ু দুটো নিয়ে কাঁদছে, কানাই রে আমি কি এমন অপরাধ করেছিলাম, কি এমন ভুল করেছিলাম, কি এমন অন্যায় করেছিলাম যে সামান্য দুটো নাড়ুর জন্য তুই আমাকে চোরের অপবাদ দিলি। এই বলে কাঁদছে। আর হঠাৎ পেছন দিক থেকে গোবিন্দ ডাকছে, সুদামা সুদামা। গোবিন্দ যেই না ডেকেছে সুদামা রেগে গিয়ে বলছে, বল কি বলবি বল। নাড়ু দুটো দে না ভাই, আহা আমি অনেক দিন নাড়ু খাইনি, আমায় নাড়ু দে। সুদামা সুদামা বলছে, ছি কানাই ছি, তোর লজ্জা করে না? তোর লজ্জা লাগা প্রয়োজন। এই দুটো নাড়ুর জন্য তুই আমাকে চোরের অপমান দিয়ে তাড়িয়েছিস। এই দুটো নাড়ুর জন্য আমি গুরুদেবকে ছেড়েছি, এই দুটো নাড়ুর জন্য আমি গুরুবাকে ছেড়েছি, সারা জন্মের মতো শিক্ষাকে ছেড়ে এসেছি। আর তুই কিনা আমার কাছে নাড়ু চাইছিস, এই নাড়ু আমি তোকে দেব না। দে না সুদামা, অনেকদিন নাড়ু খাইনি। যেই নিয়ে কথা বলেছে এমন সময় সুদামা বলছে, কতবার বলবো এই নাড়ু আমি তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না দেব না। দিবি না? না দেব না। দিবি না? বললাম তো দেব না। গোবিন্দ বলল, ঠিক আছে, আজকে তোর হাতে, তোর কাছে আমি হাত পেতে চাইলাম, তুই আমায় দিলি না। কথা দিলাম রে সুদামা, যতদিন পর্যন্ত তুই আমার কাছে কোনো কিছু না চাইবি আমি তোরে কিচ্ছু দেব না। এই কথা যেই না ভগবান বলেছে, সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনে রাখ, খেতেও যদি আমি না পাই, অভাব অনাদায়ের দায়ে যদি আমায় মরতেও হয় কানাই রে, তবু কথা দিলাম, আকাশ বাতাস চন্দ্র সূর্য পশু পক্ষী খেচর খেচড়ি বানর বানরি সবাইকে সাক্ষী রাখলাম, জীবনে যদি খেতেও না পাই তবু তোর কাছে কোনোদিন হাত পেতে আমি কিছু চাইব না। নিতাই গৌর হরি। যেই নেই কথা বলেছে এমন সময় আজকে কি হলো, গোবিন্দ চলে গেছে গুরুগৃহে, আর সুদামা বসে আছে। হরিবল। আর সুদামা বসে আছে, হঠাৎ বৃন্দাবন থেকে একটা গোপ বালক এসে বলছে, ও সুদামা, সুদামা কি হয়েছে? বলি, একটু আগে দেখে এলাম গো, তোমার বাড়িতে অনেক লোকজন, সবার কাছে শুনলাম তোমার মা নাকি আর নেই, একটিবারের জন্য তুমি তোমার মাকে দেখে আসবে না, শেষবারের মতো। সুদামা যেই নেই কথা শুনেছে, ছুটতে 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 বৃন্দাবনে এসেছে। দেখে মায়ের মৃতদেহটা দরজার বাইরে পড়ে আছে। ছুটে গিয়ে মৃতদেহটা জড়িয়ে ধরে বলে, মা আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে। মা গো, আজ আমি সারা জন্মের মতো গুরু গৃহ ছেড়ে এসেছি, সারা জন্মের মতো আমি শিক্ষাকে ছেড়ে এসেছি, সারা জন্মের মতো আমি গুরুদেবকে ছেড়ে এসেছি। আজ আমি চোরের অপবাদ নিয়ে এসেছি জানো মা। কিন্তু মা গো, এই জন্মে আমি সবাইকে ছেড়ে থাকতে পারবো, কিন্তু আমি আমার কানাইকে ছেড়ে থাকতে পারবো না মা। আমি আমার কানাইকে ছেড়ে থাকতে পারবো না। সুদামা কাঁদছে। আর পাড়া প্রতিবেশী বলছে, সুদামা এ জগতে কেউ কারণ নয় বাবা, ছেলে বলো, মেয়ে বলো, মা বলো, বাবা বলো, স্বামী বলো, সন্তান বলো, এ জগতে কেউ কারণ নয়। এমন সময় সবাই সুদামাকে সান্ত্বনা দিচ্ছে, সুদামা শোনো, বলি আপন আপন ভাবেছো জানে, ওরে সে তো আপন দিনে ফুরালে বুঝবে তখন আপন যে পর আপন আপন ভাবিছু জানি সে তো আপন না, দিন ভোরালে বুঝবে তো
আপন যে পরে ঘর এই আপন আপন রে মা, ও পাগল মা, এই সংসারে এ জগতে তোমার কেউ কারোর নয়, এই জগতে তোমার কেউ কোনোদিন কারোর হবে না গো। আপন আপন ভাবিছু জানি সে তো আপন নয়, দিন পড়ালে বুঝবে তখন আপন যে পরে ভাই বলো বন্ধু বলো, ওরে কেউ তো কারোর নয়, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হব। আপন আপন ভাবিছু জানি সে তুই আপন নয়, দিন বুড়ালে বুঝবে তখন আপন যে পর সুদামা, এ জগতে কেউ কারণ নয় বাবা, ভাই বলো, বন্ধু বলো, বাবা বলো, মা বলো, কেউ কারণ নয়। এমন সময় কি হলো, সুদামা আস্তে আস্তে বড় হতে লাগলো। আর সুদামা একটু একটু করে বড় হয়েছে, ছোট থেকে বেদ শিক্ষা শিখেছে, কিন্তু কি করে সংসার চালাতে হয় জানে না, কি করে সংসার তৈরি করতে হয় সেটা জানে না। বিবাহ হয়েছে, স্ত্রীর নাম বসুন্ধরা দেবী, 2 ছেলে, কিন্তু মায়েরা এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পাই না। তবু কৃষ্ণের নাম ছাড়ে না, তবু গোবিন্দের নাম কিন্তু ছাড়ে না, ভিক্ষে করে খায়। তালপাতার কুড়ে ঘর, বৃষ্টি হলে ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, সকালের সূর্য উদয় হলে ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে। আর বসুন্ধরা দেবী যে কাপড়টা পরে আছে সেটা শতছিন্ন বস্ত্র। এমন সময় সুদামা গেছে ভিক্ষে করতে, আর হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র বসুন্ধরাকে বলছে, তখন গোবিন্দ দ্বারকার রাজা হয়েছে, বসুন্ধরা বলো প্রভু, একটিবার আমার সখাকে আমার কাছে পাঠিয়ে দেবে? ঠিক আছে, আসুক তোমার সখা। এমন সময় যেই না সুদামা ভিক্ষে করে এসেছে, বসুন্ধরা দেবী বলছে, হ্যাঁ গো স্বামী, শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু। হ্যাঁ, এ জগতে যদি কৃষ্ণ কারোর বন্ধু হয় তাহলে কি তার এত দুঃখ থাকে, এত কষ্ট থাকে, এত দুঃখ, এত যন্ত্রণা হয়? সুদামা বলল, বসুন্ধরা তুমি হয়তো জানো না, আমি তেমন বন্ধু নই, আর আমার কৃষ্ণ তেমন সখা নয়। কেন? আমি গুরুগৃহে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি খেতেও না পাই তবু আমি আমার কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইবো না। ও স্বামী, চাইতে হবে না, গেলেই তো তার কৃপা হয়ে যাবে। তাই হ্যাঁ, একটিবার যাও না তার কাছে। কিন্তু আমি কি করে যাব? শুনেছি সে নাকি এখন দ্বারকার রাজা হয়েছে, কত রাজভোগ, কত পায়েস, কত পরমান্ন সেবা করে, সোনার থালায়, রূপোর থালায়, কত ভালো মন্দ সেবা করে। আর আমি তো ভিখিরি মানুষ, আমি যে আমার সখাকে দেখতে যাব, আমি যে কিছু নিয়ে যাব, আমার তো সেই সামর্থ্যটুকুও নেই।
বসুন্ধরা বলছে তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি ভিক্ষে করে কিছু যদি আনতে পারি। সামনের পাড়া থেকে ভিক্ষে করলো, ভিক্ষে করে এক মুষ্ট চিড়ে জোগাড় করেছে বাবা, কিন্তু গুড় জোগাড় করতে পারে নাই। এমন সময় বলছে ও স্বামী, আমি চিড়ে পেয়েছি কিন্তু আমি গুড় জোগাড় করতে পারিনি, এই চিড়ে কটাই তুমি নিয়ে যাও। আর যে কাপড়টার মধ্যে বেঁধে দিল শতছিন্ন বস্ত্র, 100 জায়গা ছেঁড়া একটা কাপড়, আর ওই 100 জায়গা ছেঁড়া কাপড়ের মধ্যে ওই চিড়ে কটা বেঁধে দিয়ে বলছে স্বামী এই চিড়ে কটা তুমি নিয়ে যাও। ও বসুন্ধরা, আমি যেগুলো নিয়ে যাব কিন্তু কানাই যদি এইগুলো কি কানাইয়ের মুখে রুজবে? কত পায়েস পরমান্ন রাজভোগ সেবা করে, এগুলো কি করে রুজবে? আচ্ছা আমি বগল দাবা করে নিয়ে যাব, যদি প্রয়োজন হয় তবে দেবো, নতবা যেমন ভাবে আমি নিয়ে চলাম তেমন ভাবে ফিরিয়ে নিয়ে আসবো। এমন সময় বসুন্ধরা বলছে ঠিক আছে তাই হবে। তাই কি হলো, আজকে বৃন্দাবন থেকে এইবার দ্বারকার পথে সুদামা যাচ্ছে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে, আজ কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, হৃদয় গৌর হরি বল। সুদামা চলিল, কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা চলিল, কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। দ্বারকার রাজপথে আসিয়া দাঁড়ালো, দ্বারকার রাজপথে আসিয়া দাঁড়ালো, দ্বারকার রাজপথে আসিয়া দাঁড়ালো, দ্বারকার রাজপথে আসিয়া দাঁড়ালো। এই একবার এসে দেখা দে রে, পরে সে দেখা দে রে, এই একবার এসে দেখা দে রে, একবার এসে দেখা দে রে, দর্শনে প্রাণে মরি, একবার এসে দেখা দে রে। আমার মনে প্রাণ মরি, একবার এসে দেখা দে রে। আর এইভাবে কৃষ্ণ 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 বলতে বলতে ছুটতে ছুটতে চলে যায়। আরে ভগবান এই আমার সুদামাকে পরীক্ষা করার জন্য সেই রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটা ফেলে রেখেছে। হরি বল। ভক্ত হওয়া কি চারটিখানি ব্যাপার গো মায়েরা, ভক্ত কি হওয়া এতই সহজ কথা? হরি বল। যেজন ভক্ত হয়েছে সে জানে ভগবানের কৃপা পেতে গেলে কত কষ্ট করতে হয়। শ্রীমতী রাধারানী বৃন্দাবনে একদিন কাঁটার উপর হাঁটছে। ললিতা বলছে রাধে তুমি কাঁটার উপর কেন হাঁটছো? এই মধ্যরাত্রি বেলায় কাঁটার উপর তুমি কেন হেঁটে যাচ্ছ? এমন সময় রাধারানী বলছে ললিতা রে আমি কেন কাঁটার উপর হাঁটছি জানিস? আমার গোবিন্দ যখন বাঁশি বাজায় না তখন আমি ছুটতে ছুটতে পাগলিনীর মতো চলে যাই, আর রাস্তার মধ্যে যখন যদি কোনো কাঁটা পড়ে থাকে সেই কাঁটা আমার পায়ে যখন লেগে যায় তখন গোবিন্দের কাছে যেতে আমার একটু দেরি হয়ে যায়। তাই আমি এখন কাঁটার উপরে হেঁটে অভ্যাস করছি রাস্তার মধ্যে, তখন যদি কোনো কাঁটা উপরে থাকে আমার গোবিন্দের কাছে যেতে বিলম্ব হবে না। শ্রীমতী রাধারানী হরি বল হরি বল। রাধা কৃষ্ণের প্রেম এমনই প্রেম, শ্রীমতী রাধারানীর মতো ভক্ত তো ত্রিভুবনে কেউ নেই বাবা। জরাধিকা সদাধিকা রাধা ঠাকুর রানী। গোবিন্দ দ্বারকার রাজা হয়ে আছে, আর একদিন কি হয়েছে না সত্যভামা রুক্মিণী এক গ্লাস গরম দুধ দিয়েছে গোবিন্দকে পান করার জন্য। আর যেই না গরম দুধটা পান করতে দিয়েছে অমনি অসাবধানতায় ভগবান গরম দুধটা খেতে গিয়েছে, আর এই গরম দুধটার জন্য জিভে যেই না দিয়েছে দুধটা মুখের মধ্যে অমনি গরম দুধের ছেঁকায় জিভের মধ্যে ফোসকা পড়ে গেছে। আর যেই না ফোসকা পড়ে গেছে অমনি গোবিন্দ চিৎকার করে বলে ওঠে হা রাধে। আর যেই না রাধে বলে চিৎকার করে উঠেছে অমনি সত্যভামা রুক্মিণী বলে কি এ জগতের কোনো মানুষ যখন কোনো বিপদে পড়ে হয় বাবাকে ডাকে না হয় মাকে ডাকে। হয়তো কেউ পড়ে গেলে বলে মা গো কিংবা বলে বাবা গো পড়ে গেলাম, কিন্তু গোবিন্দ আজকে বাবা মাকে ছেড়ে দিয়ে আর কাউকে পেল না, রাধা বলে কেন ডাকলো? মনে হয় গোবিন্দ রাধাকে বড় ভালোবাসে, নিশ্চয়ই রাধা গোবিন্দের অনেক আপন, তাছাড়া গোবিন্দ কেন রাধা নাম নেবে? এমন সময় সত্যভামা রুক্মিণী চিন্তা করছে রাধাকে আমাদের জানতে হবে। চিন্তা করছে, কথোপকথন হচ্ছে, আর এমন সময় দেবশ্রী নারদ এসে হঠাৎ উপস্থিত হয়েছে। আরে নারদ মুনি তুমি, আমরা জানতে চাইছি গোবিন্দ এক গ্লাস দুধ খেলো আর জীবের মধ্যে যেই না ফোসকা পড়েছে গোবিন্দ রাধা বলে চিৎকার করে উঠেছে, আমরা জানতে চাইছি রাধাকে। নারদ বলল তোমরা রাধাকে জানতে চাও, আচ্ছা বেশ। দেবশ্রী কোথায় রাধা আছে? ও রুক্মিণী সত্যভামা চলে যাও বৃন্দাবনে, রাধাকে দেখতে পাবে। যেই নে কথা বলেছে সত্যভামা রুক্মিণী পরদিন সকালবেলাতে বৃন্দাবনের মাটিতে এসে উপস্থিত হলো। আর যেই না বৃন্দাবনে প্রবেশ করেছে তাকে বৃন্দাবনে প্রবেশের পথেই একজন অপরূপ রূপের সুন্দর রমণী বসে আছে। আহা, এমন রূপের নারী ত্রিভুবনে মেলে না, এত সুন্দর। সত্যভামা রুক্মিণী চিন্তা করছে তাহলে এই মনে হয় রাধা। এত সুন্দর বলেই তো গোবিন্দ রাধাকে এত ভালোবাসে, তার জন্যই তো আমাদেরকে সে তার ঘরণী হলে কি হবে
তাই সে রাধাকে এত ভালোবাসে। এমন সময় তার কাছে গিয়ে আজকে সত্যভামা রূপকিনী বলছে, আচ্ছা তুমি কি রাধা? তখন সেই রমণী বলে উঠলো, না আমি রাধা নই। তাহলে তুমি কে? আমি রাধারানীর এক দাসী। সত্যভামা রূপকিনী চিন্তা করছে, বাপরে বাপ, রাধারানীর দাসী যদি এত সুন্দর হয় তাহলে রাধারানী নাম জানি কত সুন্দর। এমন সময় বলছে, বলতে পারবে রাধা কোথায়? বলছে এই রাস্তা দিয়ে চলে যাও, রাধারানীকে দেখতে পাবে। যেই না একটু এগিয়ে গেছে, দেখছে যাকে দেখেছিলাম আগে তার চাইতে আরো সুন্দর নারী একটু আগে গিয়ে দেখছি বসে রয়েছে। এমন সময় রুক্মিণী বলছে, আচ্ছা তুমি কি রাধা? তখন সেই রমণী বলে উঠলো, না আমি রাধা নই। তাহলে তুমি কে? আমি রাধারানীর একজন চরণের দাসী। তাহলে তোমার নাম কি? আমার নাম বিশাখা। যাকে দেখলাম তার চাইতে আরো সুন্দর, তাই তো ভাবি, আচ্ছা রাধারানী দাসীরা যদি এত সুন্দর হয় তাহলে রাধারানী না জানি কি না অপরূপ রূপের। ওগো আমাদেরকে একটু রাধারানীর কাছে নিয়ে যাবে? এসো। যেই না বিশাখা সখী রাধারানীর কাছে নিয়ে গেছে, দেখে রায়ে ধনে কৃষ্ণ 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 বলে আজকে সেই শ্রী যমুনার তীরে বৃন্দাবনের বালুকণার ওপরে কৃষ্ণ বলে ধুলাই গড়া করে যায়। ও রুক্মিণী, সত্যভামা, ওই দেখো আমাদের রাধা। এমন সময় যেই না সত্যভামা রুক্মিণী চরণতলে এসে দাঁড়িয়েছে, অমনি রাধারানী বলে উঠলো, হ্যাঁ গো রুক্মিণী, আমার গোবিন্দকে যখন একটু দুধটা দিয়েছিলেন ঠান্ডা করে দিতে পারো নাই? আরে আমরা গোবিন্দকে দুধ দিয়েছিলাম গরম দুধ, এ কি করে জানলো যে ঠান্ডা করে দিতে হতো? আচ্ছা তুমি কি করে জানলে যে দুধটা গরম ছিল? অমনি রাধারানী আমার ধুলো থেকেই ওঠে সত্যভামা রুক্মিণীর সম্মুখে এসে নিজের মুখগহ্বর থেকে জিহ্বাটা বের করেছে। আর যেই না জিহ্বার বার করে, অমনি দেখে জিহ্বার মধ্যে বড় বড় ফোসকা পড়ে গেছে। কি অশুদ্ধ, হতে পারে না। না না না, এই কি করে হলো? তোমার জিভে ফোসকা পড়লো কি করে? ও রুক্মিণী, আমার মাধবে যখন দুধ পান করে, গরম দুধ মুখের মধ্যে যখন জিভের মধ্যে ফোসকা পড়ে গেল, তখন চিৎকার করে যন্ত্রণায় বলে উঠল, হারাধে। তাই তো আমি আমার বধুর যন্ত্রণা ব্যথায় আমার অঙ্গে ধারণ করলাম। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে পরীক্ষা করতে, দেখি তুই আমায় কত ভালোবাসিস। বিষাক্ত কাটা রাস্তার মধ্যে পড়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে সেই কাটা যখন চরণের মধ্যে ফুটলো, এমন সময় সুদামা চিৎকার করে ডেকে উঠলো, কানাই কানাই, আর কত দূর ভাই, আমি যে আর যেতে পারছি না, আমি যন্ত্রণায় আর যেতে পারি না। আরে কত দূর? এমন সময় বিষাক্ত কাঁটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সুদামা ঘোরাতে 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 আজকে দ্বারকার সেই রাজ্যে আসছে। আর সত্যভামা রুক্মিণী ভগবানের চরণে সেবা করছিল। স্বামী, তোমার চরণে রক্ত এলো কোথা থেকে? ও সত্যভামা, ও রুক্মিণী, কাঁটা ফুটেছে আমার সুদামার অঙ্গে, তাই তো আমার অঙ্গে এত ব্যথা। এমন সময় আজকে সুদামা যেই না দরজার বাইরে এসে ডাকছে, কানাই কানাই কানাই, একটিবার দেখা দে। যেই না কানাই কানাই বলে চিৎকার করে, রাজ্যের দাঁড়িরা এসে বলছে, এই ভিখারি, তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের রাজার নাম ধরে ডাকিস? কি বললে? ভিখারি? ঠিকই বলেছ, আমি ভিখারি, কিন্তু জানো যে তোমাদের রাজা না, সে আমার মতো একটা ভিখারিকে বন্ধু করেছে গো। তোমাদের রাজাকে জিজ্ঞেস করে এসো, বৃন্দাবনে তার যত বন্ধু আছে সবাই ভিখারি, কেউ তোমাদের রাজার মতো ধনী নয়। এমন সবাই বলছে, এই দাঁড়ি, তোদের কাছে একটিবার নিবেদন, আমার ভাই কানাইকে একবার ডেকে দেবে। শেষবারের মতো আমি আমার কানাইকে দর্শন করে চলে যাব। না না না, হবে না, আমাদের রাজা বসে সেবা করে এখন বিশ্রাম করছে, তাকে ডেকে দেওয়া যাবে না, বিরক্ত করা যাবে না। বাহ বাহ, আমি আর কোনোদিন চাইবো না রে, একটিবার ডেকে দিবি, একটিবার ডেকে দে না। আমি কথা দিলাম, আমি এই দরজার বাইরে থেকে আমার কানাইকে দেখে চলে যাব, আমি প্রবেশ করব না তোদের ওই রাজসভায়, আমি যাব না। যেইটাই কথা বলেছে, এমন সবাই এক
দাঁড়িয়ে আরেক দাড়ি কেবল চাচা মুশকিলে পড়লাম তো, এ তো কোনো কথাই শোনে না, কি করা যায় বলতো, এ পাগল নাকি? তখন আরেকজন দাঁড়িয়ে বলছে পাগলামি ঘুচে যাবে, একটা লাঠি নিয়ে আই তো। আর একটা লাঠি নিয়ে এসে এইবার সুদামাকে প্রহার করে। আরে যেই না প্রহার করে অমনি সুদামা চিৎকার করে বলে কানাই কানাই কানাই, আমি যে আর সহ্য করতে পারছি না ভাই, তুই একটিবার আমায় দেখা দে, কৃপা কর। ভগবান সেই দ্বারকার সিংহাসনে বসে আছে, সত্য বাবা রুক্মিণী ভগবানের সেবা করে। স্বামী, তোমার অঙ্গে এত লাঠির আঘাত এলো কি করে? এমন সময় ভগবান বলছে সত্য বাবা রুক্মিণী গো, আমার রাজ্যে আমার সুদামা এসেছে, আর আমার রাজ্যের দাঁড়িয়ে আমার সুদামাকে আমার কাছে আসতে দেবে না বলে ওকে লাঠি দিয়ে আঘাত করে। আপনি কেমন ভগবান যে ভক্ত আপনার কাছে এসেছে, আপনার রাজ্যে এসে আপনার রাজ্যের দাঁড়িয়ে তাকে প্রহার করে আর আপনি সিংহাসনের মধ্যে বসে আছেন, এই কিনা ভগবান আপনি? এই আপনি ওদের সখা, এই আপনার ভগবানের নমুনা। এমন সময় ভগবান বলছে বলো আমায় কি করতে হবে? ভক্ত যেই আপনার কাছে এসেছে প্রভু, আপনি ভগবান হয়ে এখনো সিংহাসনে বসে আছে, একটিবার গিয়ে আপনার সখাকে আপনার কাছে আপনি নিয়ে আসুন। ভগবান আমার সিংহাসন থেকে উঠে এবার ছুটতে 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 সেই সিংহাসন থেকে নেমে আজকে দরজার বাইরে এসে চিৎকার করে ডাকে সুদামা সখা, একটিবার আয় আমার কাছে, একটিবার আয়, আর চলার ক্ষমতা নাই। আর দাঁড়াবার ক্ষমতা নেই সুদামা, কিন্তু ভগবান ডেকেছে, যদি ভক্তের মতো ভক্ত হয় ভগবান আমার নাম উঠে থাকতে পারে গো। এমন সময় সুদামা সর্বঙ্গ ধুলাই ধূসর, আর শরীরে ক্ষমতা নেই, এবার আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে কানাই। ভগবান আবার দু বাহু প্রসার করে বলে একবার আমার পক্ষে আয়। যেই না গোবিন্দ দু বাহু প্রসার করেছে, ভগবান যেই না দুটো বাহু প্রসার করে সুদামা ছুটতে 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 গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে কানাই। ভগবান বলে আরে ভাই, এতদিন পরে অভাগা বন্ধুর কথা মনে পড়েছে না রে কানাই? তোকে ছাড়া আমি যে প্রতিনিয়ত আমার 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 শূন্য মন, যে হৃদয়ে গোবিন্দ থাকে, আরে সখা তার হৃদয় কি কখনো শূন্য হতে পারে? ভগবান আবার সুদামাকে জড়িয়ে ধরেছে, আর হঠাৎ সুদামা গোবিন্দকে দর্শন করে বলে কানাই তোর অজ্ঞে এত লাঠির আঘাত কি করে এলো? ভগবান বলছে জানিস না, আমার রাজ্যে এলি যখন আমার রাজ্যের দাড়িদের কাছে আমার খোঁজ করলি, আমার রাজ্যের দাড়িরা তোকে কত প্রহার করলো কানাই, তাই তোর অঙ্গে লেগেছে। শুধু বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র নয় মায়েরা, শ্রীধাম নদিয়া নবদ্বীপে মুসলমানের ঘরে জন্মেছিল হারেশ হরিদাস ঠাকুর।
কৃষ্ণ নাম আশ্রয় করেছিল বলে পাণ্ডবার 22 বাজারে বেত্রাঘাত করা হয়। যতটা হরিদাসের অঙ্গে লেগেছিল তার দ্বিগুণ লেগেছিল মহাপ্রভুর অঙ্গে। নিজের গায়ের চাদরটা খুলে দেখিয়ে দিয়েছিল, দেখ হরিদাস, তোর জন্য আমার কত যন্ত্রণা। এমন সময় ভগবান বলল, আয় আমার কাছে আয়। ভগবান যত্ন করে নিয়ে এবার দ্বারকার সিংহাসনে এলো। আর যেইটা দ্বারকার সিংহাসনে এসে সুদামাকে বসাতে যাবে, আরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? তুই আমাকে সিংহাসনের মধ্যে বসাতে চাইছিস? আজ আর কোনো কথা বলিস না, একটিবার বস না ভাই, আমার বহুদিনের বাসনা, আমি তোর মতো ভক্তের চরণ সেবা করতে চাই। কানাই এত ভালোবাসে সবাই। ভগবান আমার নিজে সুদামাকে আমার সিংহাসনের মধ্যে বসিয়ে দিল। সত্য বাবা রুক্মিণীকে বলে, ওগো রুক্মিণী, ওগো সত্য বাবা, একটা সোনার পাত্রে ভাই জল এনে দাও না, আমি তুমি কি করবে, আমার দরকার আছে। সেই সোনার পাত্রে জল এনে দিয়েছে, গঙ্গার জল। একে তো গঙ্গার জল পবিত্র, গঙ্গার মতো পবিত্র আর কিছু আছে মায়েরা? কোনো কিছু নেই। ভগবান এবারে সুদামার চরণে তলে বসেছে। আরে যেই না চরণে তলে বসেছে, ভগবান নিজ হাতে সুদামার একটা চরণে নিয়েছে। আর স্বর্ণমুখে টেনেছে, গোবিন্দ আমার সেই ভক্তের চরণে সেবা করার এই অনুরাগে নয়ন বাড়ি বরিশন হয়ে সুদামার চরণে পড়ে। একে তো গঙ্গার জল পবিত্র, তার চাইতে ভগবান নয়ন বাড়ি বরিশন করে সুদামার চরণ ধৌত করছে। আর এমন সবাই বলছে, কানাই এ কি করছিস? সুদামা রে, আমি তো ভগবান, আমার চরণে সেবা করে ভক্তরা কি সুখ পাই তা আমি কোনোদিন জানতাম না। শ্রীমতী রাধারানী আমার চরণে সেবা করে কি সুখে পেয়েছিল তাই আমি কখনো জানতাম না। কিন্তু আমার মনে বড় বাসনা ছিল আমি ভক্তের চরণে সেবা করব, তাই তোর মতো ভক্তের চরণে সেবা করে আমি সে সুখ পেতে চাই। ওরে সুদামা রে, কানাই। তাই ভগবান এবার চরণ সেবা করলো। আর এমন সবাই বলছে, হ্যাঁ রে, এটা একটা কারণ। আর মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা, যেদিন তুই ছিলিস আমার ছোট ভাই ভরত, তুই আমার 14 বছর খড়ম জোড়া সেবা করেছিলিস। আমি তোরে কথা দিয়েছিলাম তোর যুগল চরণ সেবা করে আমি 14 বছর ঋণ থেকে মুক্তি পাবো, আজ আমায় বাধা দিস না। তাই ভগবান সুদামার চরণ সেবা করার পরে গোবিন্দ বলছে, এই সুদামা, এত দূর থেকে এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? ও বাবা, আমি এবার কি নিয়ে আসবো? আমি তো ভিখিরি মানুষ, আমার কাছে কিছু নেই। বললে হবে? আবার মিথ্যে কথা বলছিস তুই। এইবার ভগবান কি করেছে, সিংহাসন থেকে সুদামাকে টেনে তুলেছে। আর যেই না টেনে তুলেছে, বগলের মধ্যে যে চিরের পুটলিটা ছিল, ওই চিরের পুটলিটা কখন পড়ে গেছে। আর ভগবান সেই চিরের পুটলিটা নিয়ে তাড়াতাড়ি কাপড়টা খুলে দেখে, ও মা গো, এ তো চিড়ে এনেছিস। ও মা, তুই আমায় এত ভালোবাসিস সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? না তো, এ তো শুকনো চিড়ে নয়, এ মা, এ তো ভিজে গেছে। হ্যাঁ, ও আমি বুঝেছি, আসলে শুকনো চিড়ে খেয়ে আমার গলায় ব্যথা লাগবে বলে তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলল, না রে কানাই, আনার সময় আমি শুকনো চিড়ে এনেছিলাম, কিন্তু যখনই আমি বৃন্দাবন থেকে দ্বারকায় এলাম, তখন এই আমার কানাইয়ে কানাইয়ে বলে কি হলো জানিস? তখন চোখের জলে চিড়ে আমার ভিজে গেল রে। নিতাই গৌর হরি। চোখের জল চিরে আমার ভিজে গেল রে। ওরে ভাই কানাই, কানাই বলে চোখের জল চিরে
আমার ভিজে গেল রে। আমায় কৃষ্ণ কৃপা কৃপা করো বলে তখন চোখের জলে চিরে ভিজে গেল রে হৃদয় মোর। চোখের জলে চিরে ভিজে গেল রে, জলে চিরে ভিজে গেল রে। চোখের জলে চিরে ভিজে ভগবান বলল আমায় এত ভালোবাসিস, চোখের জলে ভিজিয়ে চিরে খাওয়াচ্ছিস। ও সুদামা, আমি তোকে কথা দিলাম ভাই, আমি কথা দিলাম তোকে, এ জন্মে তুই আমাকে চোখের জলে ভেজানো চিরে খাওয়ালি। তাই হরি বল সুদামা রে, যে জন একবারে কানাই কানাই পরিপূর্ণ করে রাখে, যে জন একবারে নয়নে কানাইয়ে পরিপূর্ণ করে আমায় ডাকে, আমি তার হৃদয়ে কানাইয়ে পরিপূর্ণ করে থাকি। সুদামা, তুই আমাকে চোখের জলে ভিজিয়ে চিড়ে খাওয়ালি ভাই, আমি কথা দিলাম দ্বারকাধীরাজ ভগবান কৃষ্ণচন্দ্র, এই চিড়ে শুধু আমি খেলাম তা নয়, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপে, সেই দিন প্রত্যেকটা গ্রামে গ্রামে নিতাই গৌরের আটন পাতা হবে। যে অষ্টম প্রহর করে তাকেও কিন্তু গৌর নিতাইয়ের আটন পাততে হয়, যে 16 প্রহর করে তাকেও পাততে হয়, যে 24 প্রহর করে তাকেও পাততে হয় নিতাই গৌরের আটন। তা সুদামা, নিতাই গৌরের আটন যেদিন পাতা হবে সেই দিন এই চিড়ে যাবে ভোগের মালসা রূপে। খেয়েছেন মায়েরা মালসা প্রসাদ খেয়েছেন? সুদামা রে, যারা মালসা ভোগ খাবে সেই দিন নদিয়া নবদ্বীপে তাদের কি হবে জানিস? কি হবে কানাই? তারা সুদামার মতো কৃষ্ণে উলুধ্বনির দাই গৌর হরি কৃষ্ণের কৃপা পাবে রে। তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে রে। যে জন ভোগের পেশা ওরে সেবা করবে, হা হা গৌর প্রাণ ধর বলে হৃদয় গৌর হরি গৌর প্রাণ ধরা বলে, গৌর প্রাণ ধরা বলে সুদামার মতো কৃষ্ণে কৃপা পাবে রে। সুদামা কৃপাটা কি পেল? সেই রাত্রে গোবিন্দের রাজ প্রাসাদে রাজগৃহে রয়ে গেল। এইবার ভগবান সুদামার চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে ঘুমিয়ে গেছে। এমন সময় কি হয়েছে? এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র কি বলল না, সত্যভামা তুমি তো লক্ষ্মী স্বরূপা, ও সখা আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, তুমি গিয়ে ওর সব অভাব দূর করে দাও। এমন সময় কি হলো? সুদামা সেই রাত্রিবেলায় গোবিন্দের রাজগৃহে রয়ে গেল। পরদিন সকালবেলায় সূর্য উদয় হয়েছে, কানাই এবার আমায় বিদায় দে। বেশ ভাই, ভগবান সুদামাকে বিদায় দিল। হ্যাঁ রে ভাই, আবার কোনোদিন না কোনোদিন দেখা হবে তো? অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, তুই আমায় ডাকার মতো ডাকলে অবশ্যই দেখা হবে। এইবার সুদামা 7 দিন 7 রাত অতিক্রম করে আবার এলো কোথায়? বৃন্দাবনে। আর যেই না বৃন্দাবনে এসেছে, ও মা গো, বলি আমার এত বড়, আমার বাড়িটা তো তালপাতার করে ঘর ছিল, এখানে এত বড় রাজপ্রাসাদ কি করলো? হ্যাঁ, আমার স্ত্রী কোথায়? আমার 2 সন্তান তারা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না, বাড়ির চারিপাশে ঘুরে বেড়াই, কাউকে দেখতে পাই না। এমন সময় দরজার বাইরে অপেক্ষা করছে, হঠাৎ সেই দরজাটা খুলে, রাজপ্রাসাদের দরজা খুলে বসুন্ধরা দেবী বেরিয়ে আসছে। আর যেই না বসুন্ধরা বেরিয়েছে এসেছে, সুদামা বসুন্ধরাকে দেখে বলে, ওরে বাবা রে, আমি কাকে দেখছি? ও বসুন্ধরা, বলি তুমি কি সেজেছো গো? কেন এই সর্বঙ্গে তোমার এত সোনার গহনা, এই তো রাজরানীর মতো তুমি সেজেছো। ও বাবা, এ তুমি কার ঘরে আছো? ও স্বামী, সবই তো তোমার সখার কৃপায়। আমার সখার কৃপায়? কই আমি তো কিছু চাইনি, আমি তো কৃষ্ণের কাছে কিছুই চাইনি, তাহলে এত কিছু হলো কি করে? স্বামী, তুমি কি জানো না, তার কাছে কিছু চাইতে হয় না, যে চাই সে সামান্য পায়, আর যে চাই না সে এত পায় যে ভাবতেই পারা যায় না।
ব্যাংকে টাকা জমা দিলে কি পাওয়া যায় মায়েরা? সুদ পাওয়া যায়। ভগবানের চরণে যদি ভক্তি দান করা যায় তাহলে তার কৃপা সম্পদ অবশ্যই পাওয়া যাবে বাবা। শাকরার দোকানে সোনা বিক্রয় করতে গেলে শাকরা যাচাই করে দেখে যে তুমি সোনাটা দিচ্ছ তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা সোনা আছে। ভক্তি সোনা ভগবানের চরণে দেবে, ভগবান যাচাই করে দেখবে না যে ভক্তি সোনাটা দিয়েছো তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা ভক্তি আছে। তাই এমন সময় কি হলো, ভগবান বলছে সুদামা, সুদামা বলছে কানাই রে আমি এলাম আর গেলাম, আমি তো লীলা মাহাত্ম্য লীলা মাধুর্য কিছু বুঝতে পারলাম না। আমার কি সারা জীবন আমি কি আর কোনোদিন তোকে দেখতে পাবো না? এমন সময় সুদামা কাঁদছে। আর গোবিন্দ থাকতে পারে? ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হয় ভগবানের করুণা তত নিম্নগামী হবে। ভক্তের সাধনা যত ছোট ভগবানের করুণা তত নামে। এমন সময় সুদামা কাঁদছে, বসুন্ধরা দেবী কাঁদছে, আর গোবিন্দ কি আর দ্বারকায় থাকতে পারে? ছুটতে 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 এলো বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে সুদামার বাড়িতে এসে বলছে, এই সুদামা কাঁদছিস কেন রে? এমন ভাবে কাঁদছিস কেন? কানাই আমি এলাম আর গেলাম, তো লীলা মাহাত্ম্য লীলা মাধুর্য বুঝতে পারলাম না। ও ভাই এ তুই কি করেছিস? আমার এত কিছু প্রয়োজন নেই, আমি যেন তোকে ভালোবাসতে পারি, আমি আর কিছু চাই না। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলল, সুদামারে হরি বল, তুই তো আমার কাছে কোনোদিন কিছু চাসনি, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তোকে দেবার, গুরু গৃহে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু সুদামা যে আমাকে ভালোবাসে তাকে যে আমি কৃপা না করে থাকতে পারি না। তাই এমন সময় বলছে, কানাই দিতে যদি হয় এবার আমি একটা জিনিস চাইবো, আমার প্রতিজ্ঞা তুমি ভেঙেছো, এবার তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তোমাকে এবার দিতে হবে। এমন সময় ভগবান বলছে, তবে বল কি চাস? যাই রাধে, হৃদয় বৃন্দাবনে ভক্ত ভগবানের মিলন আপনাদের এখানেই রাখবো, যাই রাধে। এমন সময় বলছে, কানাই দিতে যদি হয় তাহলে এই বস্তু দে। কি দিবি জানিস? কি? চরণ ধুলি চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি চারা চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি
আর সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি, সকল কাজে তোমাকে যে জানি, আর দেখো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ দুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তাই চলুন আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিए भगवान कृष्णचंद्र की जय। राधे हरि बोल। आज के सबाई ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। হরি বল। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা গাইবো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। ওগো আমরাও জেগে থাকবো, ওগো তোমরাও জেগে থাকো। হরি ওগো বল। আমরা জেগে থাকবো, ওগো তোমরাও জেগে থাকো, ওগো আমরাও জেগে থাকবো, ওগো তোমরাও জেগে থাকো। যদি আমরা জেগে থাকবো, ওগো তোমরা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। কৃষ্ণ বলে বাহু তুলে হৃদয় গৌর হরি বল। নাচবো। কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচবো। রাধা রানী কি